আসসালামু আলাইকুম দর্শক, আমাদের বিদ্যুৎ সমাধান পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আবারও আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ডিজিটাল ফ্যান হুক লাগানো। আসলে বর্তমান যুগে ছাদে যখন পাইপ বিছানো হয়, যখন শাটারিং করা হয়, তখনই আসলে ফ্যানের হুক লাগিয়ে দেওয়া হয় বা ফ্যানের হুক বানিয়ে ওখানে আটকে দেওয়া হয়। ফ্যানের হুক যেখানে লাগিয়ে দেওয়া হয় সেখানে পরবর্তীতে দেখা যায় যে প্ল্যানের পরিবর্তনের কারণে বিল্ডিংয়ের ভিতরে আসলে যথাস্থানে ফ্যানের হুকটি পাওয়া যাচ্ছে না বা যথাস্থানে হচ্ছে না। এখন ফ্যান তো যথাস্থানেই বসাতে হবে, তাই জন্য এই নতুন সিস্টেম বের হয়েছে, যেটা হচ্ছে ডিজিটাল ফ্যান হুক। এই ডিজিটাল ফ্যান হুকের বর্তমান প্রচলন, ব্যাপক প্রচলন। এই ডিজিটাল ফ্যান হুক লাগিয়ে এখন প্রায় প্রত্যেকটা বিল্ডিংয়েই ব্যবহার হচ্ছে। এই ফ্যান হুক লাগানো আজকে আপনাদের দেখাবো। তো ফ্যান হুক বাজারে ফ্যানের হুক এবং ফ্যানের হুক লাগবে এবং দুইটা রয়্যাল বোল্ট লাগবে। ভালো মানের রয়্যাল বোল্ট নেবেন। তা আমরা দেখাচ্ছি। তো হুকটা দিয়ে আমরা প্রথমেই আগেই আপনাদের দেখাইছি যে হুক দিয়ে আগে মার্কার দিয়ে অবশ্যই সোজা করে চিহ্ন দিতে হবে। তারপর 10 মিলি বা 12 মিলি রয়্যাল বোল্ট বা 14 মিলি রয়্যাল বোল্ট, যত মিলি রয়্যাল বোল্ট হবে তত মিলি আপনাদের বিট লাগাতে হবে। বিট লাগিয়ে রয়্যাল বোল্টের উচ্চতা ততটুক আপনারা ফুটো করে নেবেন ছাদে। তা আমরা আমাদের 12 মিলি রয়্যাল বোল্টের জন্য 12 মিলি বিট লাগাইছি। 12 মিলি বিট লাগিয়ে আমরা সোজা করে ছাদে ফুটাগুলো দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ফুটা অবশ্যই সমানভাবে দিবেন। রয়্যাল বোল্টের হাইট ততটুকু ফুটা দিবেন। বাড়তি ফুটা দেয়া ঠিক হবে না, না হলে ওই জায়গাটা ফাঁকা থাকলে ফ্যান হুকটা ভালোভাবে লাগবে না। তো ফুটোগুলো সমানভাবে হয়ে গেলে রয়্যাল বোল্টগুলো অবশ্যই ফ্যান হুকে আগে লাগিয়ে নেবেন, নিয়ে হাতুড়ি দিয়ে মারবেন। তা ছোটো হাতুড়ি দিয়ে মারলে অসুবিধা হবে বা বেশি শক্তি লাগবে, তাই জন্য বড় হাতুড়ি নিলাম। বড় হাতুড়ি নিয়ে ওগুলো সমানভাবে একটা একটা করে আঘাত করবেন, করে সমানভাবে যখন ছাদে ঢুকে যাবে তখন সুন্দরভাবে এখন কাজ হচ্ছে আমাদের রেঞ্জ দিয়ে নাটগুলোকে টাইট দেওয়া। সেই নাটগুলোকে টাইট দিবেন অবশ্যই ভালোভাবে। তা আমরা যখন সকালবেলা রয়্যাল বোল্টগুলো লাগাইছি তখন আমাদের কাছে রেঞ্জ ছিল না। পরে রেঞ্জ আসার পরে রাত্রিবেলা আমরা রয়্যাল বোল্টগুলোকে টাইট দিয়ে দেখাচ্ছি। রয়্যাল বোল্টে যত ভালোভাবে টাইট দিবেন তত ভালোভাবে ছাদে আঁকড়ে থাকবে, সেটা মজবুত হবে। তাই জন্য সুন্দর করে ভালোভাবে টাইট দিবেন। টাইট দেওয়া হয়ে গেলে নিশ্চয়ন করবেন যে আসলে আটকিছে কি না। আমরা আপনাদের দেখাবো যে কিভাবে এটা কাজ করে, কত শক্ত হয়। একজন মানুষ ঝুললেও ওই রয়্যাল বোল্ট পরে আর কিছু হয় না। তা আপনাদের এভাবে নতুন নতুন ভিডিও আমরা দেওয়ার জন্য আগ্রহী। আমরা প্রত্যেকদিন ভিডিও করি, প্রত্যেকদিন ভিডিও আপলোড দিতে না পারলে প্রত্যেকদিন ভিডিও করি। আপনাদের যদি সাড়া পাই তাহলে প্রত্যেক দিনে আমরা ভিডিও আপলোড দেব। আপনারা আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের পরামর্শ দিবেন। আমাদের থেকে কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমরা বলার চেষ্টা করব। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন, আমরা এখন রয়্যাল বোল্টটিতে ঝুলে দেখাবো। এই যে দেখেন, ঝুলে দেখাইলাম। আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।